আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আমার বন্ধু জুয়েল রানা বাইকে করে মানিকগঞ্জের হরিরামপুর উদ্দেশ্যে রওনা দিলাম। হরিরামপুরে যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে পদ্মার পার যাব। তো আমরা এখন আছি ঢাকা আরিচা মহাসড়কে। অনেকদিন ধরে ভাবতেছি যে পদ্মার পার যাব, আর যাওয়া হচ্ছে না। তো আজকে ফাইনালি পদ্মার পার উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর জুয়েল রানা। আমার বন্ধু জুয়েল রানা এর আগেও হরিরামপুরে আসছিল, যার কারণে রাস্তাঘাট মোটামুটিভাবে আবার চেনা আছে। আমরা এখন মানিকগঞ্জ শহর ত্যাগ করছি। রাস্তার দুই পাশের সৌন্দর্য আর বাইকের গতি সব মিলে অন্যরকম এক অনুভূতি। আমরা দুই বন্ধুই অনেক ভ্রমণ প্রিয়। আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই এক স্থান থেকে অন্য স্থানে। তাই যখনই মন চায় দুজনে হারিয়ে যায় প্রকৃতির মাঝে। ফাইনালি আমরা চলে এসেছি হরিরামপুরের পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে এসে মনে হলো জীবন যেন একটু থেমে গেছে, একটু নিঃশ্বাস নিচ্ছে। এখানকার মানুষ, এখানকার হাসি, সব কিছুতে যেন একটা শান্তি আছে। কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ। পরক্ষণেই শুরু হচ্ছে বৃষ্টি। বৃষ্টির মধ্যে জুয়েল রানা ভিজতে ভিজতে চলে যায় পদ্মার পাড়ে। সে তার নিজেকে তুলে ধরছে প্রকৃতির মাঝে। ঝুম বৃষ্টির মাঝেও যেন পদ্মার পাড়ের মানুষের জীবন বিরামহীন। ঢেউয়ের সাথে নৌকা দুলছে, আর আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ঢেউয়ের দিকে, যেন এক একটা ঢেউ এক একটা গল্প বলে যায়। ভালো লাগার, ফিরে দেখার, বেঁচে থাকার গল্প। মেঘের গর্জন আর উত্তাল নদীর ঢেউ আশ্রয় পড়ছে যেন বুকের মাঝে। জানি না কত মানুষ ভিটা বাড়ি আর সম্পদ হারিয়েছে পদ্মার পানিতে। তারা প্রতিনিয়তই যুদ্ধ করছে পদ্মার পানির সাথে। কোনোভাবেই যেন বৃষ্টি থামতেছিল না। আর এইদিকে আমার বন্ধু জুয়েল রানা বৃষ্টি বিলাস করতেছে। সে আমাকে বারবার বলতেছিল আয়। আমার আর দেরি হইল কই, আমিও চলে গেলাম ভিজতে। এরকম মুহূর্ত কি মিস করা যায় আপনারাই বলেন। যেন শহরের কোলাহল থেকে পালিয়ে এসে মনটা এখানে নিজের ঠিকানা খুঁজে পায়। ভালো একটা সময় পদ্মার পাড়ে কাটালাম, অনেক ভালো লাগলো সময়টা। তাই দুজনে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আসার সময় বাইক রাইড করছে বন্ধু জুয়েল, আর বাসায় ফেরার সময় আমাকে রাইড করতে হবে। বৃষ্টি যেন কোনোভাবেই কমছেই না, কিন্তু কি আর করার, বৃষ্টির মধ্যেই আমাদেরকে বাইকটা চালিয়ে বাসায় যেতেই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।